মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত কমে আসার যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর তা অনেকটাই ম্লান হয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানের প্রভাব এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও আঞ্চলিক সূত্রের তথ্যে জানা যাচ্ছে, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলাকে কেন্দ্র করে কুয়েত, বাহরাইন সহ একাধিক দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও যুদ্ধক্ষেত্রের অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও পরিস্থিতির দ্রুত পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে রয়েছে বড় ধরনের পার্থক্য। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রতিক কিছু হামলার জবাব দিতেই তারা ইরানের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে তেহরানের অভিযোগ, ওয়াশিংটন পূর্ববর্তী সমঝোতার পরিবেশ নষ্ট করে তাদের উপকূলীয় সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকায় হামলা চালিয়েছে। ইরান বলছে তাদের সামরিক প্রতিক্রিয়া ছিল আত্মরক্ষামূলক এবং তারা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতির বিরুদ্ধে বার্তা দিতেই পাল্টা পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন শুধু দুটি রাষ্ট্রের সামরিক শক্তির লড়াই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যের প্রশ্নে পরিণত হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি দীর্ঘদিন ধরেই ইরানের নিরাপত্তা উদ্বেগের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এর ফলে উত্তেজনা বৃদ্ধি পেলেই কুয়েত, বাহরাইন কিংবা আশপাশের মার্কিন স্থাপনাগুলো সম্ভাব্য ঝুঁকির কেন্দ্রে চলে আসে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানালেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। এদিকে কুয়েত ও বাহরাইন উভয় দেশেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে দেশ দুটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর এবং সামরিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে বিভিন্ন সরকারি ঘোষণায়। হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এখন সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব বড় ধরনের পড়তে পারে। জ্বালানির মূল্য বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অভিযান মূলত নির্দিষ্ট সামরিক সক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। অপরদিকে ইরান বলছে তারা কোনো সংঘাত চায় না, তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে। দুই পক্ষের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যেও এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিশর ও জর্ডান সহ বিভিন্ন দেশ শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, বর্তমান উত্তেজনা যদি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি রপ্তানি, আকাশপথ ও সমুদ্রপথের নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকিতে পড়বে। চীন সহ একাধিক প্রভাবশালী দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের বক্তব্য, সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয় এবং আলোচনার পথই একমাত্র কার্যকর বিকল্প। জাতিসংঘের বিভিন্ন পর্যায় থেকেও উত্তেজনা কমানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে সংঘাত আরও বিস্তৃত হলে এর মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব সুদূর প্রসারী হতে পারে। এদিকে আন্তর্জাতিক বাজার ও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে বিনিয়োগকারী, জ্বালানি
কোম্পানি এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে যে কোনো সামরিক অস্থিরতা বিশ্বব্যাপী তেলের দাম, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই কঠোর সতর্ক বার্তা প্রকাশের পর গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তেহরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, সাম্প্রতিক সামরিক পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছে। ইরানের কর্মকর্তাদের ভাষ্য, দেশটির অভ্যন্তরে অনুষ্ঠিত বৃহৎ জনসমাবেশ এবং সাম্প্রতিক কূটনৈতিক কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরিয়ে নিতেই এই হামলা পরিচালিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও এ ধরনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে দুই দেশের বক্তব্যের মধ্যে তীব্র বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, পাল্টা অভিযানে তারা একযোগে ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাদের ভাষ্যমতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি, নৌবাহিনীর অবকাঠামো এবং সামরিক লজিস্টিক সুবিধার উপর এই অভিযান পরিচালিত হয়েছে। যদিও এসব দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও এই ঘোষণার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ইরানের সামরিক সূত্র আরও দাবি করছে, অভিযানের সময় দেশটির আকাশ সীমায় প্রবেশ করা একটি আধুনিক মার্কিন নজরদারি ড্রোন প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করছে। এই ধরনের দাবি অতীতেও বিভিন্ন সময়ে শোনা গেলেও বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নতুন মাত্রা যোগ করছে। সামরিক উত্তেজনার পাশাপাশি শুরু হয়েছে নতুন অর্থনৈতিক লড়াইও। ওয়াশিংটন ইরানের জ্বালানি খাতের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করার পদক্ষেপ নিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ইরানের তেল রপ্তানিকে সীমিত করার মাধ্যমে দেশটির অর্থনীতির নতুন চাপ সৃষ্টি করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী এবং আন্তর্জাতিক অঙ্গনের লঙ্ঘন হিসাবে উল্লেখ করছেন। তাদের দাবি, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেসব অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছিল, নতুন সিদ্ধান্তের ফলে সেগুলো কার্যত অনিশ্চয়তার মুখে পড়ছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া হয়। সংঘাতের প্রভাব দ্রুত বিশ্ব অর্থনীতিতেও পড়তে শুরু করছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ করে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটার আশঙ্কাও বিশ্ববাজারে বড় ধরনের মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। কারণ বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন এখনও এই অঞ্চল কেন্দ্রিক সমুদ্রপথের উপর নির্ভরশীল। সবচেয়ে বেশি উদ্বেগের কেন্দ্রবিন্দু রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ইরান জানিয়েছে, এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের নির্ধারিত নিরাপদ রুট অনুসরণ করতে হবে।